শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন নারে তাকবীর আল্লাহু আকবার। তাই আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে যেন বলতে পারি আর আমরা ছোট বড় সকলেই যেন তার প্রতি আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টার নাম হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার বাস্তবতা, অর্থাৎ পৃথিবী, দুনিয়া এবং দুনিয়ার হাকিকাত কি, এর বাস্তবতা কি, এ দুনিয়াটার আল্লাহর কাছে কতটুকু মান সম্মান রয়েছে এবং এ দুনিয়ার তুলনায় আল্লাহর কাছে পরকালের কতটুকু মান সম্মান রয়েছে। আমি এই সম্বন্ধে কিছু কোরআন ও হাদিসের কথা আলোকপাত করব। তাই আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন আমি যেন সহিহ হাদিস এবং কোরআন মানুষের সামনে তুলে ধরতে পারি। তুমি আমাকে তৌফিক এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই যে দুনিয়া, যে দুনিয়াতে আমরা বসবাস করছি, চলাফেরা করছি, যে দুনিয়াতে আমরা এখন আছি, এই দুনিয়ার আল্লাহর কাছে কতটুকু মূল্য, যে দুনিয়ার পিছনে পড়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধানকে ছেড়ে দিয়ে কোরআন হাদিসকে অমান্য করে আমরা চলছি একমাত্র দুনিয়া হাসিল করার জন্যে, দুনিয়া অর্জন করার জন্যে। তো যে দুনিয়া হাসিল করার জন্যে আল্লাহর নাফরমানি করছি, এ দুনিয়াটার আল্লাহর কাছে কতটুকু মূল্য রয়েছে, এ দুনিয়ার কি মূল্য আছে আল্লাহর কাছে, এ সম্বন্ধে কিছু কোরআন হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করার আগে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করছি যে আচ্ছা বলেন তো, আপনি কি এটা পছন্দ করেন যে আমাকে যেন আল্লাহ ভালোবাসেন এবং পৃথিবীর মানুষেরাও যেন আমাকে ভালোবাসে? কে কে পছন্দ করেন? হাত উঠান তো। আল্লাহ যেন আমাকে ভালোবাসে, দুনিয়ার মানুষও ভালোবাসে, কে কে এটা চান? মাশাআল্লাহ। হাদিসটা শুনেন ভালো করে। একজন সাহাবী আল্লাহ পাকের নবীর কাছে আসলেন। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন ইজা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানিয়ান নাস। ওই সাহাবীটা, ওই লোকটা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ পাকের নবী, আপনি আমাকে এমন আমলের কথা শিখিয়ে দেন, এমন একটা আমল বলে দেন যে আমলটা যদি আমি করি তো আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং পৃথিবীর মানুষেরাও আমাকে ভালোবাসবে। একটা আমলের কথা আপনি বলে দেন তো আমাকে। খুব ভালো করে শুনেন হাদিসটা।
তো একটা আমলের কথা বলেন যে আমলটা করতে গেলে আল্লাহ আমাকে ভালোবাসবে এবং পৃথিবীর মানুষেরাও আমাকে ভালোবাসবে। আল্লাহ রসুল তখন বললেন, এরে আমার সাহাবী, তুমি যখন আমাকে প্রশ্ন করেছো আমাকে উত্তর দিতে হবে, তাহলে শোনো। আল্লাহ রসুল বললেন, এরে আল্লাহর বান্দা, তুমি আমার কাছে প্রশ্ন নিয়ে এসেছ, এমন একটা আমলের কথা আপনি বলে দেন যে আমলটা করতে গেলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং পৃথিবীর মানুষরা আমাকে ভালোবাসবেন। রে আল্লাহর বান্দা শুন, যদি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তুমি দুনিয়া থেকে বেনিয়াজ হয়ে যাও। দুনিয়ার পিছনে পড়িও না, দুনিয়ার পিছনে পড়িও না, দুনিয়াকে তুমি ছেড়ে দাও, দুনিয়া অর্জনকারী হয়েও না, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমার সাহাবী, যদি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তো দুনিয়ার পিছনে পড়িও না, পরকালের পিছনে পড়ো, পরকালের পিছনে পড়ো, দুনিয়ার পিছনে পড়িও না। আর এরা আমার সাহাবী, তুমি যার একটা প্রশ্ন করেছো যে দেশের মানুষেরা যেন আমাকে ভালোবাসে, তাহলে ভালো করে শোনো। আরে আল্লাহর বান্দা শুন, মানুষের কাছে, দেশের মানুষের কাছে যেটা মাল সম্পত্তি আছে, ওই মাল সম্পত্তি থেকে তুমি বেনিয়াজ হয়ে যাও। ওই মালের ওপরে তুমি লালচ করিও না যে আমার যদি 2 বিঘা জমি থাকতো, আমার যদি 5 বিঘা জমি থাকতো, আমার যদি দোকান গাড়ি থাকতো, আমার যদি পাকার বাড়ি থাকতো। এই মনে চাহিদা, এই খাহিস অন্তর থেকে তুমি বের করে দাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। 1 নম্বর, আল্লাহর ভালোবাসা পাইতে চাও তো দুনিয়ার পিছনে পড়িও না, পরকালের পিছনে পড়ো। এবং 2 নম্বর, মানুষের ভালোবাসা পাইতে চাও তো মানুষের কাছে যে মাল সম্পত্তি আছে তুমি এটা মনে নিয়ে আসছো না যে আমার কাছে আমার কাছে যদি থাকতো, আমি এই 2 বিঘা জমির মালিক যদি আমি হতাম, এই গাড়িখানটার মালিক যদি আমি হতাম, এটা তুমি নিয়ে আসিও না, ইনশাআল্লাহ মানুষরা তোমাকে ভালোবাসবে। আল্লাহুস সামাদ। ভাই আমার, এই জন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বুখারী শরীফে কিতাবুর রিকাক, ওই বাপটার ভিতরে হাদিসটি এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কি বলেছেন? ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরাতি ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়া লা আমালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রেখো, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, তোমাদের এই দুনিয়াবি জীবনটা, তোমাদের পৃথিবীর জীবনটা, এই দুনিয়াবি জীবন তোমাদের পিছন দিকে চলে যাচ্ছে রে, পিছন দিকে চলে যাচ্ছে। যাচ্ছে কি যাই না? ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 50 বছরে একটা জীবন দিয়েছেন, 20 বছর আমার বয়স হয়ে গেল, 20 বছর আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল, আমি 20 বছর পরকালের দিকে সাগিয়ে চলে আসলাম। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, তোমাদের এই দুনিয়াবি জীবন তোমাদের পিছন দিকে চলে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, এবং তোমাদের পরকালের জীবন যেখানে চিরদিন তোমাদেরকে থাকতে হবে, যেখানে তোমাদের মরণ নাই, ওই পরকালের জীবন তোমাদের সামনে দিকে চলে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, কিন্তু তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি দুটোটাই অর্জন করতে চায়, দুনিয়াও হাসিল করতে চায় এবং আখিরাতও হাসিল করতে চায়। চাই কি চাই না? প্রত্যেক মানুষ এটা চাইছে, দুনিয়া তো যেন আল্লাহ আমার অবস্থা ভালো রাখে, আমি ধনী হয়ে থাকি, মরার পর আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। আশা আছে কি নাই?
তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদের মধ্যে সর্বতামাইন, আল্লাহ রাসূল বললেন এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে রেখো, এই দুনিয়াটার মূল্য কতটুকু ভালো করে তোমরা জেনে নাও। আল্লাহ রাসূল বললেন এই দুনিয়াটার যদি আল্লাহর কাছে একটা মাছির পাখার সমান মূল্য হতো, একটা মাছের পাখার যা মূল্য আছে, যা দাম আছে, এতটুক মূল্য এতটুক দাম যদি আল্লাহর নিকটে এ দুনিয়াটার হতো, আল্লাহ রাসূল বললেন এ দুনিয়াতে কোনো কাফের